আচ্ছা, তো পুরো মেলটাকেই আমি একটা ইয়েতে ডাম্প করেছি। তো সেখানে আমার কিছু কোয়েরি আছে, মানে কোয়েরি আছে বলতে আমি কিছু কিছু কমেন্টস দিয়েছি। আহ, যেমন এখানে, আচ্ছা মিলনদা আছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আমাদের এখানে যেটা বলা হয়েছে যে দু টাইপের মেল যাবে। তো এই দু টাইপের মেল আমাদের দরকার নেই। আমরা ইনফো দিয়ে যেরকম মেল যাচ্ছে, শুভেন্দু জানে আমাদের কি কি মেল যায়, মানে আইডিয়ালি সবারই জানার কথা, কিন্তু আমাদের একটা এরকম ডক আছে যেখানে বলা হয় যে আমাদের কোথা থেকে কি মেল যাচ্ছে, কি কি মেল ট্রিগার হচ্ছে, সমস্ত কিছুর ইনফরমেশন এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটা শুভেন্দু মেনটেন করে, আমরা মেনটেন করি। যেরকম যেরকম চেঞ্জ হয় সেরকম সেরকম ভাবে আমরা এসএমপি ক্রেডেনশিয়াল গুলো এখানে মেনটেন করি। এখানে আজকের যে ডিসকাশনটা, সেটা টু বি স্পেসিফিক অফ ডায়নামিক ফর্ম অ্যান্ড ডায়নামিক টু। এই কটা ইভেন্টের জন্য আমরা মেল কিভাবে ইন ফিউচার পাঠাবো সেটার জন্য আমাদের এখানে আলোচ্য বিষয়বস্তু রয়েছে। এবার আহ, এখানে আমরা যেটা ঠিক করলাম, তাহলে এইটার আমাদের দরকার নেই, ঠিক আছে? কারণ এই যে সেকশনটা তোমরা ভেবেছো যে আমরা ইনফো দিয়ে এটা করব, এটা কখনোই ইনফো দিয়ে যাবে না। এটা যাবে অলওয়েজ আমার নিজস্ব এসএমটিপি সার্ভার দিয়ে। সো এই সিলেকশনটার কোনো মানে নেই। দ্বিতীয় কথা, কাস্টম যে এসএমটিপি সার্ভার যেটা কনফিগারেশন করেছো, দ্যাট আই এম ওকে উইথ ইট। যেখানে তোমরা দিয়েছো এসএমটিপি, তো আমার প্রথমে বলেছি যে ইজ ইট আ ডামি নেম অর কনফিগার ফ্রম সামওয়্যার। তো এখান থেকে আমরা ডিসকাশনটা শুরু করব যে এটা আমরা কিভাবে পাচ্ছি। আচ্ছা, আমি বলি এবার একটা জিনিস, সেটা হলো ফার্স্টে যেটা তুমি বাদ দিতে চাইছো, ওটা দেওয়ার কারণে এটা কেন কি, ধরো কেউ কিছু নেই, ধরো ফার্স্টেই কেউ এলো, তো সেই হিসেবেই দেওয়া। তো ফার্স্টে ধরো কেউ কিছু এলো, তো ধরো আমি চাইছি মাস্টার শোতে পাঠাবো, তা তোমার কি সমস্যা? না, মাস্টার স্ট্রোক দিয়ে কখনোই যাবে না। দ্যাট ইজ দ্য ফুল অ্যান্ড ফাইনাল। না যাবে, আচ্ছা সেটা আলাদা কথা, সেটা বাট বিজনেস মানে কি লজিক। না, সেটা পাঠাতেও পারে, মানে তুমি এটা আটকাতে পারো না, না, পারবে না। আটকাতে হবে, কারণ মাস্টার স্ট্রোক দিয়ে আমরা পাঠাবো না। মানে সেটা যেন মেক শিওর করে যে কখনোই যেন মাস্টার স্ট্রোক দিয়ে না যায়। তুমি জয়েন করবে, স্ক্রিনটা দেখতে নাই পাবে। পাঠাতে তো পাঠাতে মাস্টার স্ট্রোক দিয়ে কখনোই যাবে না। সো দিস ইজ দিস থিং। এটা শুভেন্দু জানে যে আমাদের কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো তুমি যদি ফিল্টার করো, কিছু কিছু বলতে এই ইনফোর ব্যাপারটা সবসময় ইনফো দিয়েই যাবে। এটা চেঞ্জ। না, ওটা তোমার বিজনেস লজিক, তুমি এটা যাবে কি বিজনেস, যাবে না। বলছি তো হ্যাঁ, এটা যদি বিজনেস, তুমি বলো কি যাবে না, তো সেখানে যাবেই না মেল। যাবেই না। কিন্তু কেউ যদি কেউ যদি এই যে এই কেসগুলোতে কেউ যদি সিলেক্ট করে দেয় যে ভাই আমার এটা মাস্টার স্ট্রোক দিয়ে যাবে, দ্যাট ইজ রং। বিকজ ওই ইয়েগুলো যেগুলো এইখানে বলা আছে এই ইভেন্টগুলোতে যাবেই না, এগুলো এই অপশনটা থাকবেই না, মানে দিস ইজ এ রং ফ্লো। ঠিক আছে, তোমাদেরকে কাস্টম ভাবেই যেতে হবে। এবার আমার কোশ্চেন হচ্ছে, এখানে তোমরা চারটে, তিন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা জিনিস বলেছো কনফিগার করার জন্য দরকার। তো এখানে এই এসএমটিপি হোস্ট নেম বা পোর্ট এগুলো কোথা থেকে পাবে, সেটা আমি এখানে মেনশন করেছি। যে বস এগুলো আমাকে বললো যে নট শিওর অ্যাবাউট ইট, প্লিজ ক্লারিফাই ফ্রম হোয়ার উই আর গেটিং দিস। আমরা প্রথম থেকে যাই। এই যে এসএমটিপি হোস্ট নেম, এটা আমরা কোথা থেকে পাবো? ইজ ইট আ ডামি নেম অর টু বি কনফিগার্ড ফ্রম সামওয়্যার? শুভেন্দু বলো। হ্যাঁ, আচ্ছা, এটা যদি এটা ডিপেন্ড করবে যে তুমি কিসের, মানে তুমি কোন প্রোভাইডার, কাস্টমার কোন প্রোভাইডার ইউজ করছে, জিমেল করছে না আউটলুক করছে, না অন্য কিছু করছে, তো সেটার উপর ডিপেন্ড করবে। যদি জিমেলের হয় হ্যাঁ। তাহলে জিমেলের জন্য এসএমটিপি সেটিংস একটা বানাতে হয়, অ্যাকচুয়ালি একটা পাসওয়ার্ড জেনারেট করতে হয়, যেটাকে অ্যাপ পাসওয়ার্ড বলা হয়। এই পাসওয়ার্ডটা জেনারেট করার সাথে সাথে ওর যে তুমি, এক সেকেন্ড, এক সেকেন্ড, হ্যাঁ বলো। হ্যাঁ, সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, তো ওই অ্যাপ পাসওয়ার্ডটা বানাতে হয়। ওই অ্যাপ পাসওয়ার্ডটা বানানোর সাথে সাথে তুমি টিএলএস ইউজ করবে না এসএসএল ইউজ করবে, ওর পোর্ট না না নাম্বার। না, এক এক একটা করে ও একটা কোশ্চেন করেছে।
আমার প্রথম পোস্টটা কোশ্চেন হলো জিজ্ঞেস এইটা আমি পাবো কোত্থেকে, এটা আমি পাবো কোত্থেকে? এটা তুমি পাবে কোত্থেকে? এটা কি আমি দেখাবো এখন? আগে মানে দিয়ে আমাকে দেখো। গাইড করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাও। হ্যাঁ, তুমি দেখাতেও পারো, আমি স্ক্রিনটা তাহলে স্টপ করছি। হুম হুম হুম। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখো। আচ্ছা, এটা হচ্ছে আমার অফিসের মেল আর কি, ঠিক আছে? তো এখান থেকেও হয়ে যাবে। যে কোনো কাস্টমার যদি জিমেল ইউজ করে, তো এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে যেতে হবে, ওকে। ঠিক আছে? আর এইটার জন্য বেসিক্যালি জিমেলের একটা মানে গুগলের একটা ক্রাইটেরিয়া আছে, টু স্টেপ ভেরিফিকেশনটা অন থাকতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাদের টু স্টেপ ভেরিফিকেশন অন আছে কিনা একবার চেক করতে হবে। দাও দাও দাও। আমরা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টসে গেলাম, যাওয়ার পরে এখানে দেখো লেফট সাইডে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন আছে। এগুলো কিন্তু ইন্টারফেসটা চেঞ্জ হতে থাকবে তখন, ঠিক আছে? আমি আজকে এটা দেখাচ্ছি মানে কালকে তুমি সাইন, নাও আমাকে পেতে পারো, কোথায় যেতে হবে? ঠিক আছে? তো এখানে টু স্টেপ ভেরিফিকেশনটা তুমি ক্লিক করলে, করার পরে তোমাকে এই টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন করতে হবে। এটা তুমি কি দিয়ে, অথেন্টিকেটর দিয়ে করাতে পারো, ফোনের তারপরে ওটিপি দিয়ে বোধহয় করাতে পারো। সিকিউরিটি কিজ গুলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বা তুমি পাস কি দিয়ে করাতে পারো, এটা তোমার উপরে, যে কোনো একটা দিয়ে অথেন্টিকেট করলেই হয়ে যাবে। ফাইন, এটা ফার্স্ট অপশন। আচ্ছা, আমি এটা করি, কারণ এটা আমি না করলে আমি দেখাতে পারবো না। রাইট। করো করো করো। দাঁড়াও হচ্ছে। টু স্টেপ ভেরিফিকেশন হয়ে গেছে। তো এটা অন হয়ে গিয়েছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমাদের যেটা করতে হবে, এইখানে সার্চে লিখতে হবে অ্যাপ পাসওয়ার্ড বলে। তো ধরো তুমি এটা এসএমটিপির জন্য করবে, তো আমরা লিখলাম এসএমটিপি বলে। দেখো একটা এই যে পাসওয়ার্ড জেনারেট হলো, এই পাসওয়ার্ডটা আমরা এসএমটিপির যে পাসওয়ার্ড, ধরো তোমরা ইএমডি দিয়ে এখন পাঠাচ্ছ, তো ইএমডি তে দেখো একটা পাসওয়ার্ড ইউজ হয়, তো ওই জায়গায় ওই পাসওয়ার্ডটা তোমাকে ইউজ করতে হবে এসএমটিপির জন্য, ঠিক আছে? এটা হলো তোমার এসএমটিপি এই ক্রেডেনশিয়াল। অবধি এলাম, আমি বুঝলাম। অ্যাপ নেম করলাম, করে পাসওয়ার্ড দিলাম, এরপরে ফ্লো কি হবে? হ্যাঁ, সেটাই বলছি। আচ্ছা, এটা গেল। আর তুমি একটা নোটপ্যাড করবে, একটা নোটপ্যাড খুলো, খুলে একটা করে সেভ করো। একটা নোটপ্যাড খুলো যেখানে পোস্ট, ইউজার আইডি, পাসওয়ার্ড ও কি কি লাগবে যা মেল সেগুলো। পাঠাতে চাইবে। এটাই সেটা যেটা তুমি বলেছিলে যে হ্যাঁ, এটা আমি ভুলে গেছি। এটা পাসওয়ার্ড। একটু চাপ আছে, এটা করতে হবে। আচ্ছা, মেল হোস্টটা তো সবার এসএমটি মানে জিমেলের না জন্য দেখিয়ে দাও দেখিয়ে দাও দেখিয়ে দাও। ফিউচার এটা আসবে না। আগে পাসওয়ার্ডটা পেস্ট করো, পাসওয়ার্ডটা কপি হয়ে পেস্ট করো আগে। একটা ব্রশিওর বা ডকুমেন্টেশন তো দিতেই পারি। করবো না। এটা সবার জন্য অ্যাপ্লিকেবল। জিমেল, ওয়ার্কমেল, তোমরা একটা পার্টস পাবে। তোমরা যখন পাঠাতে চাইবে, অনেকের তো দুটো তিনটে ইমেল থাকে। আমরা এখন কি করছি, মাস্টার স্ট্রোকে যে ইমেলটা রেজিস্টার সেটা দিয়ে পাঠাচ্ছি। ডিলিট করতে আর বানাতে হবে। তখন তোমার কাছে অপশন থাকবে যে তুমি এই মেলেও পাঠাতে পারো, ওই মেলেও পাঠাতে পারো।
হ্যাঁ ঠিক আছে, তারপর তো এটা বেসিক্যালি আমরা এখান থেকেই পেয়ে যাব। এই যে পাসওয়ার্ড যেটা ওরা বলছে, এটাই তোমার ওই অ্যাপ পাসওয়ার্ড আমরা জেনারেট করলাম। এটাই অ্যাকচুয়ালি আমাদের চ্যালেঞ্জ এই জায়গাটা, আর কিছুই না। আর বাকি সবগুলো ওখান থেকে তুলে এনে পেস্ট করে দাও। হ্যাঁ, পুরোটাই তুলে দাও। ইউজার নেমটা দিয়ে দাও, ইউজার নেমটা দিয়ে দাও। ইউজার নেম এসে আছে। ইউজার নেম এটা তোমার ওই যে মেলটা, মানে যে মেলটা দিয়ে জিমেল আইডি। হ্যাঁ, মেল আইডিটা এখানে তোমায় দিতে হবে, ঠিক আছে? ওকে। তো এই বেসিক ক্রাইটেরিয়া গুলো তোমাকে, ওই যে রিকোয়ারমেন্ট গুলো তুমি যে অ্যাকচুয়ালি মিলনদা যেটা তোমার শেয়ার করেছে, ওই জায়গাগুলো ফিল আপ করতে হবে। এটা যে জিমেল ইউজ করছে তার জন্য এইটা। তো বেশিরভাগ অ্যাকচুয়ালি ওভারঅল আইডিয়াটা সবার জন্য প্রায় সেম। তুমি আউটলুকে যদি যাও, নোটপ্যাডটা থেকে ওইটাকে কপি করে এখানে ফেলো, এই চ্যাটে পুরোটা কপি করে নাও। হ্যাঁ, কপি করে এবার কোথাও একটা জি চ্যাট বা কোনো টিমস এ বা কোথাও একটা দাও। তন্ময় কি মেল করে দাও। না, মেল করতে হবে না, জি চ্যাটে জাস্ট ফেলে দাও না, বা এখানেই ফেলে দাও। হ্যাঁ, ব্যাস ব্যাস পারফেক্ট। এবার দাঁড়াও। আচ্ছা, স্টপ করো। তুমি স্ক্রিন স্টপ করে দাও। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা, এইটা শুভেন্দু এখন আমাদের দিয়েছে, ঠিক আছে। এই যে এসএমটিপি হোস্ট নেম, এইটা কোনটা? এইটা, রাইট? একদম একদম রাইট। তাহলে এইটা আমরা অটো ফিল করিয়ে দিতে পারি ইউজারকে দিয়ে। কেন অটো ফিল করে? সবারই যদি এটা হয় তাহলে এটাকে আর তুমি কি করে বলছো সবাই জিমেল ইউজ করবে? ওকে ওকে, আচ্ছা। মানে কেউ তো ওটা তোমার ইয়াহু ইউজ করতে পারে, তার ইয়াহু হতে পারে, হটমেল হতে পারে, আমাদের অনেক রকম ইউজাররা আছে। হ্যাঁ হ্যাঁ, তার জন্য হোস্ট নেম অ্যাজ পার দা প্রোভাইডার ও ডিপেন্ড করে, আলাদা আলাদা এই হয়, ঠিক পোর্ট আছে? আইডিটা কোনটা? এইটা, এইটা না এইটা? দুটো যে কোনো একটা ইউজ করলে কাজ করবে। দুটোর যে কোনো একটা ইউজ করলে কাজ হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এবার যেটা ইউজ করবে সেটা এখানে বসতে হবে, তাই তো? এসএসএল না টিএসএল না অথেন্টিকেশন? মানে যদি আমরা এসএসএল ইউজ করি তাহলে এই আইডিটা, অথেন্টিকেশনটা ইউজ করবে, ইউজ করার দরকার নেই, ওটা দেওয়া আছে, ওটা বাই ডিফল্টই চুজ করিয়ে রাখবে। হ্যাঁ মানে এসএসএল ইউজ করলে দেওয়া আছে, এটা বসাতে হবে, দেওয়া আছে। টিএসএল ইউজ করলে এটা বসাতে হবে। অথেন্টিকেশনটা এই কারণেই দেওয়া আছে, ধরো আমার একটা নিজস্ব সার্ভার বানিয়েছি যেখানে কোনো পাসওয়ার্ডে লাগে না, শুধু হোস্ট নেম দিলেই মেল পাঠানো, সে কারণে ওটা দেওয়া আছে। হোস্ট নেমটা দিলে এটা ওটা দেওয়া দরকার হবে। আমার এটা আমার ওগুলো যেমন ধরো আমাদের তাহলে এই জিমেল আইডিটা আমরা ফেলবো এইখানে, রাইট? এই ইউজার নেমে। ইয়েস। আর আচ্ছা, বাকি এখানে নিচেরটা লাগবে না, নিচেরটা ওখানে ভুল করে এই দেওয়া হয়। পাসওয়ার্ডটা এখানে, হ্যাঁ আমি লিখেছি এখানে, ফর্ম আর টুটা লাগবে না আমার, সেটা আমি অলরেডি এখানে মেনশন করে দিয়েছি কোথাও একটা। আমার টুটা ওরা ডেভেলপাররা জানে ঘর থেকে নিয়ে যায়। ফর্ম আর টুটা তো ডায়নামিক হবে। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে দিই, একটা জিনিস আমার মনে হয় মিস হয়েছে, সেটা হলো এই এসএমটিপি যেটাও সেট হবে, ঠিক আছে, অ্যাজ পার দা নর্মস। যদি জিমেল এর এসএমটিপি সেট করা হয়, জিমেল কিন্তু তুমি যাই ডায়নামিক করো, যেই আইডিটা এখানে সেট হবে সেখান থেকেই কিন্তু নিয়ে যাবে। হ্যাঁ, সেটাই তো আমাদের উদ্দেশ্য। মানে ধরো তুমি সেট করলে ধরো তন্ময়@gmail.com,
আর তুমি ফর্মে লিখবে যে milan@gmail.com থেকে মেল যাবে, এটা কিন্তু যাবে না, তন্ময়@gmail.com থেকেই না না, আমি পুরো ফ্লোটা বুঝিয়ে দেবো, চাপ নেই, দাঁড়াও। তো সেন্ডার ডিটেলস ডিরেক্টলি ফ্রম দ্য অ্যাপ্লিকেশন, দিস ইজ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অফ দ্য জিমেল। না, তোমরা যেটা দেখালে অ্যাপ পাসওয়ার্ডটাকে বসাতে হবে, যেটা এখানে দিলে অ্যাপ পাসওয়ার্ড, এটা বসাতে হবে। এম আই কারেক্ট মিলনদা, এম আই কারেক্ট? জিমেলটা এখানে বসাবে, অ্যাপ পাসওয়ার্ডটা এখানে বসাবো, আর পোর্ট আইডিটা তোমরা একটা বাই ডিফল্ট কিছু দিয়ে দেবে। আচ্ছা, দিয়ে বাই ডিফল্ট দেবে না, যেগুলো যেটা উপরে দেওয়া আছে হ্যাঁ ওটাই মানে দেবে। যদি টিএসএল হয় তাহলে টিএলএস হলে এটা হবে, এটা উপরে লেখা আছে, উপরে লেখা আছে কোনটার জন্য কি করবে। হ্যাঁ সেটা হয়ে গেছে, ঠিক আছে, ফাইন ফাইন ফাইন। এটা হলে আমার এই যে মেল অ্যাড্রেসটা আমি দিলাম সেটা হবে আমার ফ্রম, ঠিক? আচ্ছা, উইল দ্য মেল বি শোন টু দ্য সেন্ডার্স। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেন হলো যে উইল দ্য মেল বি শোন টু দ্য সেন্ডার্স সেন্ট মেল লিস্টিং অ্যাজ ইট ইজ কামিং দ্য রিসিভার্স ইনবক্স লিস্টিং। আমি যদি এখন সিস্টেম থেকে কোনো একটা মেল পাঠাই, তাহলে এখন আমাদের ইনবক্সে তো ঢোকেই, কখনো স্প্যামে ঢোকে, দ্যাট সেপারেট থিং, কিন্তু যে পাঠাচ্ছে তার সেন্ট মেলে থাকে না। না না, এখনো থাকবে না। এখনো থাকবে না, তাই তো? এখনো থাকবে না। ইয়েস। তাহলে এটাতে রিপ্লাই করো মিলনদা। আরে এটা তো এসএমটিপি এর নর্ম, সবাই রিপ্লাই কি করবে? আরে সেটাই তো বলছি, তাহলে তুমি বলে দাও অ্যাজ পার দ্য এসএমটিপি নর্মস ইট উইল নট বি কামিং ইন দ্য রিসিভার্স ইনবক্স, রিসিভার সেন্ট আইটেমস, এই সেন্ডার সেন্ড আইটেম, রিসিভার। আচ্ছা ঠিক আছে। এটা রিপ্লাই করে দিও, ঠিক আছে? আচ্ছা, এটা আমি তারপরেও আরেকটা জিনিস তোমরা বলেছো, রেসপেক্টিভ বিজনেস মেল। বিজনেস মেলের কথাটার মানে কি? পার্সোনাল মেলে কি যাবে না? বিজনেস বিজনেস মেল না না, সব জায়গাতেই যাবে। বিজনেস মেল মানে ধরো লেটস সে milan@matrixmedia.com, হ্যাঁ, বিজনেস মেল মানে বিজনেস মেল, ধরো xyz@gmail.com, তার মেলে যাবে তো? সব জায়গাতেই যাবে। ঠিক আছে, নো রেস্ট্রিকশন, irrespective of official and non-official emails। ঠিক আছে, এটা তাহলে আমার কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, receiving সৌমদীপ বলো। not মিলন, একটু ব্যাপারটা বলো না, আমরা এটা কেন করছি? আমি এটা তন্ময়টা শেষ হয়ে যাক, আমি বলে দেবো। senders sent মিলন, হ্যালো, বলো বলো, শুনছি। কি খবর, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, বলো তুমি কেমন আছো? বহুদিন দেখা সাক্ষাৎ হয় না আমাদের। হ্যাঁ হচ্ছে, তুমি তো আসছোই না, আর কি হবে? এই তন্ময় যেতে দিচ্ছে না, তোমার পায়ের ধুলো দেবে তারপর। তন্ময় তো যেতে দিচ্ছে না। তন্ময়কে নিয়ে আসলে ফাটাও করে, বাদ দিয়ে তো ফাটানো। আচ্ছা শোনো না, আমি দুটো জিনিস একটু দেখাতে চাই, একটু স্ক্রিনটা শেয়ার করব। হ্যাঁ করো। আচ্ছা, রিসেন্টলি আমার দুটো এক্সপিরিয়েন্স হলো। একটা হচ্ছে এটা হলো জোহর বিগিন, ঠিক আছে? হ্যাঁ এটা কি? এটা হলো আচ্ছা আচ্ছা। এটা হলো জোহর বিগিন, একটা সিআরএম, জানি, হ্যাঁ। ঠিক আছে? তো এদের এখান থেকেও মেল করা যায়। দেখো এরা কি করছে, এরা এইখানে কি করছে, তুমি অর্গানাইজেশনের ইমেল গুলো তুমি অ্যাড করতে পারো, ঠিক আছে? আজকে আমি info@dalmiawell.in অ্যাড করেছি, এইখানে আমি ধরো shubhro@masterstrokeonline.com, তো এরকম করে আমি এখানে ইমেল গুলো অ্যাড করতে পারি, হুম। ঠিক আছে? করে ওরা কি করছে, এই ডেলিভারিবিলিটিতে গিয়ে ওরা একটা ভ্যালিডেট করাচ্ছে ডোমেনটাকে, ঠিক আছে? এবং ওরা বলছে যে এই এসপিএফ রেকর্ড আর ডিকেআইএম রেকর্ডটা অ্যাড করছে ডিএনএস এ। এইরকম কি কোনো ফ্লো আমরা করতে পারবো যেটা অবশ্যই পারবো, ইজি হবে?
অবশ্যই পারি, অবশ্যই পারি। দেখো, বেসিক্যালি তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো এটা এটা কিন্তু করেছে বিজনেস অ্যাকাউন্টের জন্য, হ্যাঁ বিজনেস মেল। আমি জন্য তন্ময় একটা জিনিস বারবার বললো বিজনেস মেল, আমি এটা কিছু সেরকম বললাম না। কেন কি, এই কারণে বললাম না, কেন কি তোমাদের বিজনেস মেলের সংখ্যা কম, জিমেল এর সংখ্যা বেশি, ঠিক হুম আছে? যদি এটা তখনই পসিবল যদি তুমি ডোমেন ওনার হও, ঠিক আছে? মানে যদি তোমার কোনো বিজনেস মেল থাকে, ঠিক আছে, আচ্ছা xyz.com থাকে, তখনই এটা পসিবল। gmail.com এ তুমি কোথায় পাবে? মানে gmail.com তুমি নাকি? gmail.com তো গুগলে, কারেক্ট রাইট? তো কারেক্ট গুগলের ক্ষেত্রে প্রথম কথা এটা পসিবল না। হুম সেকেন্ড হলো, তুমি আগে একটা জিনিস দেখিয়েছিলে যে তোমার পার্টিকুলার আইডিটা এখানে সিঙ্ক করা যায়, সিঙ্ক করানো যায় এসওএস দিয়ে, হ্যাঁ? হুম হুম তুমি চাও তোমার এসএমটিপি টাকে, এটা একটু বিশাল বড় কাজ নয়, বাট হয়েও যাবে। যে ধরো আমার মানে কিছু পার্টিকুলার ফিক্স অ্যাকাউন্ট আছে, ধরো জিমেল, আউটলুক, হটমেল, এইগুলোতে হ্যাঁ যদি আমরা চাই যে এসএমটিপি টাকে লগ ইন করিয়েও অথেন্টিকেট করাতে পারি। আচ্ছা আচ্ছা মানে কি বলছে কিন্তু এটা আবার অনেকে করে, অনেকে করতে চায় না। মানে ধরো আমি চাইলাম যে ধরো ওই ওপরে যে স্ক্রিনশটটা দিয়েছে ওখানে 3-4টে জিনিস করতে পারতো, অনেকে ভালো ভালোই বলেওছে এটা, যে আমি ধরো চাইলাম 3-4টে লিস্ট রাখলাম, যে আমি ধরো একটা জায়গায় 4টে রাখলাম, যেটা তুমি দেখালে ওখানে হুম 4টে, ধরো হুম আমি 4টে এসএমটিভি সেভ করে রাখলাম। কারেক্ট আর এটা আগেও ডিসকাস হয়েছিল, আমি যেটা যখন চাইবো যেটা দিয়ে পাঠাতে পারি, সেটা করতেই পারি, ঠিক আছে? ওটা কোনো বড় ইস্যু নয়। যে আমাদের 3টে এসএমটিভি সেভ আছে, আমার এখন মনে হচ্ছে এটা দিয়ে পাঠাবো, তখন মনে হচ্ছে আমি এটা দিয়ে সেটাতে পাঠাবো। হুম আসছি, হুম আবার হুম পরে আমি এটাতে আরেকটা, আসছি, এটাতে আমার যেহেতু ও লিখে দেখাও, সে কারণে বললাম। ঠিক আর আছে একটা যেটা ঠিক আছে আর বলিনি, আর একটা না আসবো। আমি আমি কেন দেখালাম মিলন, তার পিছনে একটাই রিজন যে আমাদেরকে মানে চেষ্টা স্ট্যান্ডার্ড করতে করতে হবে। হবে যে ইউজার ফ্রেন্ডলি কতটা হয়। অ্যাবসলিউটলি। হ্যাঁ, ঠিক আছে, আস্তে আস্তে করে আমরা ওগুলো যাবো, ওটা ঠিক কোনো আছে মানে ঠিক আছে ওকে হ্যাঁ, ওকে হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আমার সেটা অ্যাকচুয়ালি হ্যাঁ, বলো হ্যাঁ, বলো বলো। তো ফর্ম টু মেল টু বি ডায়নামিক, এটা তো সবাই জানে, আশা করি বুঝতেই পেরেছো আমি কি বলতে চাইছি। আচ্ছা, এবার হলো মাল্টিপল এসএমটিপি কনফিগারেশন। তো দেখো, এটা খুবই ভালো একটা ফিচার তোমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছো বা বলেছো, যে আমি সেভ করে দিলে আমার লিস্টিংটা আসবে, যেটা শুভ্র এক্ষুনি দেখালো, যে কোনোটা ডালমিয়া ওয়েব, কোনোটা মাস্টার স্ট্রোক, আমার ডিফারেন্ট ডিফারেন্ট ডোমেন থাকে, আমি ডিফারেন্ট ডিফারেন্ট ডোমেন থেকে পাঠাতে পারি। বাট হোয়াট অ্যাবাউট দ্য অ্যাড অন ইউজার্স? কিন্তু মেন ইউজার কেন অ্যাডমিনের কাছে সব আরে ইউজার্স মানেটা কি? অ্যাড অন ইউজার মানে হচ্ছে, তন্ময় অ্যাড ইউজারের কাছে এইসব অপশন থাকবে না, কনফিগারেশন মেন ইউজারই করবে। অ্যাড হ্যাঁ, অন ইউজার যখন আমার মেল করবে হ্যাঁ তখন ওর কাছ থেকেই যাবে, ওই হ্যাঁ, আইডি থেকেই যাবে, যে একেবারেই। আইডিতে ও সিঙ্ক করবে ওই আইডি থেকেই মেল যাবে। একেবারেই তাই। কিন্তু এখানে আমরা যে ফিচারটা করতে চাইছি, হুম, সেখানে ধরো আমার কাছে 3টে মেল অ্যাড্রেস আছে, থাকতেই পারে, আমি ডালমিয়া ওয়েবের সাথেও কাজ করলাম, আবার আমি কোনো একটা ফিনসেপ কোম্পানির সাথেও কাজ করলাম। কারেক্ট তো তাহলে মেইন ইউজার 3টে এসএমটিপি কনফিগার করে রেখেছে। কারেক্ট তাহলে যখন আমি প্রপোজাল পাঠাবো, হ্যাঁ। তখন আমি ডালমিয়া ওয়েব থেকে পাঠাবো না মাস্টার স্ট্রোক, দ্যাটস মাই হ্যান্ড। রাইট ঠিক আছে? আমার কোশ্চেন হচ্ছে যে আমার আন্ডারে যে সাবঅর্ডিনেটসরা রয়েছে মাস্টার স্ট্রোকে, যে 4জন অ্যারন ইউজার রয়েছে, তারাও কি এই ইয়েটা পাবে, প্রভিশনটা পাবে, যে যেরকম মেইন ইউজার তিনটে যেহেতু কনফিগার করে রেখেছে, ও যে কোনো একটা দিয়ে পাঠাবে, অ্যারন ইউজারও কি সেইটা পাবে? দ্যাট ইজ মাই না, কোশ্চেন। মেন ইউজার যেটা করে রাখবে, মেন ইউজার প্লাস অ্যাড অন ইউজার যেই মেল করুক না কেন ওই আইডি থেকেই যাবে, এখন আমাদের যেটা হয় সেটা হলো অ্যারন ইউজারের একটা নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস থাকে, সেখান থেকে সেইখান থেকে যায়। তো তাহলে আমরা ইন ফিউচার যেটা করব, সেটা হলো যে এই 3টে বা 4টে যতগুলো এসএমটিপি কনফিগারেশন করতে চাই, আমি একটা ডিফল্ট ডিফল্ট ইমেল আইডি করে সেই রাখবো। ডিফল্ট ইমেল আইডিটা থেকে অ্যারন ইউজাররা মেল করবে। আমি যখন মেল করব, তখন আমি চুজ করব যে আমি কোন এসএমটিপি ক্রেডেনশিয়ালটা থেকে আমি পাঠাতে চাইছি। শুভেন্দু, বোঝা গেল? বা মিলন বাবু, আপনার এন্ডে বোঝা গেল? মানে আমি যে ফ্লোটা এনভিশন করতে চাইছি, সেটা কি সবাই বুঝতে পারছো? সব জলের মতো পরিষ্কার। ভালো, সেটা জলের মতো পরিষ্কার হলে ভালো। তো মেইন ইউজার তার মানে কনফিগারেশন ওয়াইজ লিস্টিং থেকে চুজ করেও পাঠাতে পারে, আর অ্যাড ইউজার এইটা বাই এইটা ডিফল্ট যেটা আছে। এইটা বেসিক্যালি তোমাদের বিজনেস লজিক। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা বিজনেস লজিক, মানে আমি বলতে চাইছি আমাদের বিজনেস লজিকটা টেকনিক্যালি ফিজিবল, তো সেটাই আমি জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। পারফেক্ট, পারফেক্ট। আচ্ছা, কাস্টম ডোমেন বলে দিয়েছি। আচ্ছা, তোমরা এখানে আরেকটা পয়েন্ট বলেছো যে মাইগ্রেশনের সময় আমাদের কোনো কাজ করতে হবে না, দিস ইজ ইরেসপেক্টিভ অফ সার্ভার সেটআপ এন্ড এভরিথিং।
তো হাউ ইজ ইট ফিজিবল, তো এটা একটু সৌরভ দাকে ইন্টারভেন করতে হবে এই জায়গাটা, যে দ্যাট আই এম নট শিওর যে করতে হবে কিনা। সৌরভ দা আছো? কোন হ্যাঁ কোনটার বলছো? আমাদের একটা পয়েন্ট ওরা লিখেছে যে আমাদের হুম এই যে কাজটা আমরা করব, তো হুম এই কাজটা, তো দেখো এন্ড ইউজারকে তো আমাদের এটা বোঝানোর দরকার নেই যে আমরা গোডাডিতে আছি নাকি আমরা এডাব্লিউএস এ আছি, রাইট? হ্যাঁ হ্যাঁ তো আমরা যে এডাব্লিউএস এ যাচ্ছি তারপরেই এটা যদি এন্ড ইউজারদেরকে বলি, তাহলে এন্ড ইউজাররা একটা হিকচিক হবে, বা আমাদের হাতে যদি সময় আছে, আমরা চাইছি হুম যে এটা গোডাডিতে থাকতে থাকতেই করে নেওয়া যায়। তো ওরাই, হুম তো আমি বলেছিলাম যে গোডাডিতে থাকতে থাকতে ও করতে আচ্ছা আমার কোনো আপত্তি হ্যাঁ। নেই, কিন্তু না এটা এখানে থাকুক বা এডাব্লিউএস এ থাকুক ঠিকই লিখেছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ ব্যাপারটা তো এটা সেই একই ও। ইরেসপেক্টিভ অফ সার্ভার, তাই তো? এটা হুম সবসময় হুম হওয়া উচিত। হুম ড্রাইভারটা চেঞ্জ করতে হবে কি? কোন ড্রাইভারটা? যদি আমি এডাব্লিউএস এ যাই তখন মেল ড্রাইভারটা চেঞ্জ হবে? না 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 না, যা ছিল তাই থাকবে। ওর যা হোস্ট আচ্ছা যা আচ্ছা, যাই। এবার ধরো এবার আমি একটা জিনিস, ধরো আমি হ্যাঁ, বলো। এডাব্লিউএস এর সিম্পল ইমেল সার্ভিস ইউজ করছি, তখন কি হবে গল্পটা? না, সিম্পল মেল সার্ভিস আমরা রাখবোই না তো সৌমদীপ, এখানে সিম্পল মেল সার্ভিসের জায়গায় নেই আর, ও পুরোপুরি এসএমটিপি দিয়ে কাজ হবে। পুরোপুরি সিম্পল ইমেল সার্ভিস তো তোমার এরকম ডাইনামিক ফ্রম এন্ড টু হবে না। প্রোভাইডও করে না। মানে আর তোমার বেসিক্যালি যেটা পিএইচপি মিলার দিয়ে সিম্পল মেল পাঠাও সার্ভার সাইড থেকে, সার্ভার সেরকম। সাইডে এর কনসেপ্টই তুলে দিয়েছে, সার্ভার সাইডের কোনো কনসেপ্ট এখানে থাকবে না, হুম সেটা যা যাবে এসএমটিপি দিয়েই মেল যাবে, উইদাউট এসএমটিপি দিয়ে আর কোনো মেল যাবে না। হুম বুঝে গেলে সৌমদীপ? হুম আচ্ছা, আরেকটা জিনিস, এবার তোমার সৌমদীপ ডেভেলপমেন্ট এন্ডে বলি, বলো তোমরা কি এই ব্যাপারটা বুঝে গেছো কিভাবে কি হবে না হবে কি হবে? না, আরেকবার একটু বলো না প্রথম থেকে। আচ্ছা, কিভাবে হবে বেসিক্যালি ডিজাইন ওয়াইজ তো আশা করি তোমরা বুঝে গেছে। তো আমার যেটা না মনে মানে হয়, আমার যেটা, আমি বিনন্দা একটু বলে নিই প্রথমটা, মানে কেন আমরা এটা করছি সেটা কি আমাদের কাছে ক্লিয়ার, মানে কেন আমরা এই এসএমটিপি সিরিজটা করছি? সৌমদীপ, এটা কি ক্লিয়ার আমাদের কাছে যে কেন এটা করছি? না, কারণ আমি এই যে ক্লিয়ার যে তিন হ্যাঁ, রকম ভাবে মেল যায়, এখন সেটাকে একটা স্ট্রিমলাইন করা হচ্ছে, তাই তো? না না মানে তিন রকম ভাবে মেল গেলেও দু রকম ভাবে যদি মেল যায়, একটা ইএনভি দিয়ে একটা কোড এন্ডে পিএইচএমএল হোক যে হোক করে যাচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে আমরা কিছু কিছু জায়গায় একটা চ্যালেঞ্জ ফেস করছি যে কখনো কখনো মেল যাচ্ছে না, কখনো তোমার স্প্যামে আসছে, কখনো আসছে না, কখনো ওই ভূত হয়ে আসছে, অনেক রকম ব্যাপার হচ্ছে। রাইট। কারণ কারণ এখন কারেন্টলি বিভিন্ন প্রোভাইডারের ডিএনএস রেকর্ড বলো বা তাদের রুলস এন্ড রেগুলেশন বলো, তাদের রেস্ট্রিকশন বলো, অনেক অনেক কিছু পলিসি ওদের আপডেট হয়ে যাচ্ছে দিনের পর দিন। কারণ এটা তো আমরা ফোর্সফুলি করছিলাম, কারণ এর কিন্তু কোনো অথেন্টিসিটি নেই এখনো অবধি আমরা যেভাবে মেলগুলো কাজ করছি। তো সেই জন্য আমরা চেষ্টা করছি যে একটা ইউনিক, মানে একটা ইউনিটি বজায় রেখে যাতে এই পুরো এসএমটিপি সেটিংসটা ইউজ করা যায় এবং একটা স্ট্যান্ডার্ড ওয়েতেও করা যায়, সেজন্য আমরা এই ব্যাপারটা অ্যাপ্রোচ করেছিলাম বা মিলনদা করেছিল, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা এই জিনিসটা প্রপোজ করেছি। এবার ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড কি কি ভাবে তোমরা ইন্টিগ্রেট করবে এটা কোডের মধ্যে, সেইটা তোমরা ঠিকঠাকভাবে জানাবে। বোঝা গেল? ঠিক আরেকবার বলো, বললাম তো মিলনদা, ঠিক বললাম তো? লাস্ট লাইনটা আরেকবার বলো। আমি বলছি যে এই ব্যাপারটা এবারে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড বা কোডের মধ্যে কিভাবে ইন্টিগ্রেট হবে, তোমরা এই পেজটা কিভাবে আনবে না আনবে, এই বিষয়গুলো তোমরা যদি তোমাদের কিছু জানার থাকে সেটা তোমরা জানতে পারো। মানে এটা ডেটাবেসে কিভাবে সেভ হবে বলো, বা এই আচ্ছা, ব্যাপারে। না ডেটাবেসে কিভাবে সেভ হবে না হবে সেটা সৌরভ দা বা ডেভেলপারই ঠিক করবে, ওটা নিয়ে আমি বিশাল কিছু বলতে চাই না এখন, যদি না হয় তখন। বাট বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, হ্যাঁ, আমাদের একটা প্রপোজাল যে আমরা এইভাবে করতে চাইছি, ঠিক আছে? এবার তোমরা সৌমদী বা সৌরভ দা যাই হোক আছে, তোমরা বুঝে ব্যাপারটা ঠিক করে যেটা কিভাবে গেলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? এটা কিন্তু বেসিক্যালি আমাদের টেকনিক্যাল আর্কিটেকচার, যে আমরা এইভাবে মেলটা পাঠাবো, বা সেটা কিভাবে করবে সেটা তোমরা একটু রিসার্চ করবে। এইটা না আগে একবার আমরা অলরেডি ডিসকাস করেছিলাম, বুঝলে, বহু অবশ্যই আগে যখন এখানে ওরা অবশ্যই। যায়নি। হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ থাকতো না, হ্যাঁ, সৌম্যদীপ একদম পুরো ব্যাপারটাই জানে, আমাদেরকে অর্ডার ডাইনামিক্স এসএমটিপি ইউজার স্পেসিফিক ওয়েতে সেট করে রাখতে হবে, দরকার মতো এটাকে টেনে নিয়ে এসে যখন হোয়াটসঅ্যাপে SMTP কথা deploy, হয়েছিল তখনই এটা হ্যাঁ। বলেছিলাম এটা। হ্যাঁ এইটা আমরা অলরেডি সৌম্যদীপের কাছে একদম পুরো জিনিসটা জলের মতো ক্লিয়ার আছে। তাহলে ঠিকই আছে।
আমি জাস্ট ওই কারণে জিজ্ঞেস করলাম যে হুম ওদের দিক হুম থেকে হুম ক্লিয়ার আছে। একদম একদম। আমি শুধু একটা জিনিসই বললাম, সেটা হলো যে এখানে যে ইনফো দিয়ে যে মেলগুলো যাচ্ছে, উই নিড টু মেক শিওর দ্যাট দোজ মেল আর কেপ্ট আনটাচড। এটার কোনো চেঞ্জ করার দরকার নেই। আমাদের চেঞ্জ করতে হবে সেই মেলগুলো, সেই ট্রিগারিং ইভেন্টগুলো যেগুলো ডায়নামিক টু আর ডায়নামিক ফর্ম যাচ্ছে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের সিআরএমও এরকম করা আছে, ঠিক আছে? তো আমাদের কিন্তু সিআরএমটাকেও ভাবতে হবে আগে এটা হোক। যে একটা করলাম না। হ্যাঁ, তো এটাও CRM এ কিন্তু ডাইনামিক নেই তো, ডাইনামিক ফ্রম কে ডাইনামিক বললো? টু নেই। দেখো, বা অটোমেটিক বার্থডে উইশ আছে, আচ্ছা, অটোমেটিক কাস্টম ইমেল সেন্ডিং থ্রু টেমপ্লেট আছে, হ্যাঁ, হ্যাঁ। অ্যাড অন ইউজারের যখন কাউকে রিকোয়েস্ট করা হয় তখন আছে, অনেকগুলো জায়গা থেকে রয়েছে। সো পুরোটাই মানে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে প্রথম কথা এইটা ভুল, এই যে এই জিনিসটা ভুল, আর দ্বিতীয়ত হচ্ছে এটা যেন যেভাবে যাচ্ছিল সেভাবেই যেন যায়। আমরা এইটা নিয়েই কাজ করব, ঠিক আছে? এই কনফিগারেশনটা ইচ এমএফডি ভরবে, তাই তো? ইচ এমএফডি করব, হ্যাঁ হ্যাঁ আর সেই প্রত্যেককে ভরতে হবে। কনফিগারেশনের বেস করে প্রত্যেকের মেলটা যাবে, তাই তো? রাইট। হ্যাঁ, আর এই পেজটা তো একদম সেপারেট, এই এবার কম্পোনেন্টটা তো সৌরভ একটা সেপারেট জিনিস বলো, ওর এসএসএল হবে না টিএসএল হবে, কত পোর্ট হবে, এটা এমএফডি বুঝবে কি করে? সেটা শুভেন্দু অলরেডি দেখিয়ে দিয়েছে, আমি তোমাকে দেখে দিয়েছি। মিটিং এর শেষে ওইটাও রেকর্ডিংটা শেয়ার করে দেবো। শেয়ার করে দেবে। তাছাড়া কি বলতো, এবার এরা কোথাও না কোথাও একটা গিয়ে তো যারা জানবে না, করতে পারবে না, তাদেরকে তো এরা হেল্প করবে, এদেরকে তো আচ্ছা, অনবোর্ড করাতে তো একটা হ্যাঁ, এক সেটার জন্য মিনিট, লোক না, আছে। না, এক লোক মিনিট। আছে, সেটাই বলছি। হ্যাঁ, সৌম্যদি, প্রথম কথা আমাদের তো ওখানে অপশন দেওয়া যে এটা তো ইউনিক। যেমন ধরো কি পোর্ট হবে ওই জায়গাটা আমরা মেনশনই করে দেবো যে ধরো পোর্ট তোমার 568 আর একটা 465, এই দুটো পোর্টে মেনশন করে দেবো। এবার যে জানবে সে কিন্তু জানে যে দুটোর মধ্যে কোন পোর্টটা আমার লাগবে, আর যে যে পারবে না সেটা বুঝতে তো পেরেছি, ওকে রিলেশনশিপ ম্যানেজার গাইড করে দেবে, ওর নিজের কনফিগারেশনটা ফার্স্ট টাইম রিলেশন, একদম। হ্যাঁ, মানে সেটা শুভ্র ওখানে হ্যান্ডেল করে নেবে যে কি করে, বা শুভ্র তো অলরেডি টিম আছে যে ধরো যে হ্যাঁ, সেটা বলে, ও ক্যালকুলেটর না পারলে team সে ঠিক করে দেবে। ক্যালকুলেটর, হ্যাঁ। আচ্ছা, ওটা আমি ওটা ইয়াহুতেও দেখছি, ইয়াহুতে এই রকম রয়েছে, এম আই কারেক্ট? সবার হুম। জন্যই সেম, সবার same। ইয়াহু এবার আরেকটা কোশ্চেন আছে সৌরভ দা, ধরো হ্যাঁ। আমার এইটা আমি সিস্টেমটা চেঞ্জ করলাম, এবার ইন বিটুইন তখনই তো আমার ইউজাররা এসে এটা কনফিগার করবে না, ইন দা মিন টাইম ওর মেল যাবে না, ও তো তখন এসে চিল্লামিল্লি শুরু করবে। না, সেগুলো আমি wait, ওই জন্য আমি তন্ময়টাই answer করছি। বললাম। এই কোশ্চেনটার এটা আনসার তন্ময় কথা, হ্যাঁ তন্ময়। আমি করছি, ওয়েট। ইউজার কি করবে, ইউজারের জার্নিটা আমি দেখিয়ে দিই, তাহলে সবারই ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই সৌম্যদীপ, আমরা একটা প্রপোজাল বা কিছু আমরা প্রথমে নিয়ে নিই, ঠিক আছে? আমাদের ট্রিগারিং ইভেন্ট কোনটা? আমাদের ট্রিগারিং ইভেন্ট ধরো এইটা, ঠিক আছে? ট্রিগারিং ইভেন্ট এইটা, ঠিক আছে? ট্রিগারিং ইভেন্টে আমি কিছু একটা রিপোর্ট বানালাম, বানিয়ে আমি ক্যালকুলেট করলাম, করার পরে ইউজার চেল্লামিল্লি করবে তখনই যখন ও এই সেন্ড মেলটা, এই যে এখন ধরো সেন্ড মেল আছে, সেন্ড মেল করলেই ও আমাকে, বুঝেছি, তখন গিয়ে ও যদি ওটা হ্যাঁ, সেটিংস না তখন করা আমরা থাকে চলে ওকে সেটিংস পেজে আগে হ্যাঁ, রিডাইরেক্ট করে ওকে দেবে। আমরা একটা পপ আপ দিয়ে বলবো, ভাই তোমাকে আগে সেট করতে হবে, তারপরেই তুমি সেন্ড মেল করতে পারবে। করলে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশনে এরকমই হয়। করলাম, সেন্ড মেলে বললাম যে ইওর মেল ইজ নট কনফিগার্ড ইয়েট, প্লিজ কনফিগার, বলে ও মাই প্রোফাইলে চলে আসবে। এসে এরকম একটা জায়গায় এসে ওকে নিচে এসে আমরা এইটার মধ্যে অ্যাকাউন্ট স্ল্যাশ বলে আরেকটা বানিয়ে দেবো, দিয়ে আমরা এইখানে চলে আসবো, এই জায়গাটায় আউটগোয়িং মেল সার্ভিসেস, বুঝলে ও নিজে মেল করতে পারবে। এখানে ডিফল্ট বলে একটা অপশন দেবো, ডিলিট করারও প্রভিশন দেবো, ও যেখান থেকে চায় সেখান থেকে মেল করতে পারবে। এই প্রজেক্টে আমাদের দুটো আউটকাম। না, আমার কোশ্চেনটা ছিল যে ডিফল্ট কিছু ভ্যালু দিয়ে কি ওকে ডাইরেক্ট আগে ঢুকিয়ে রাখতে পারি যাতে ওর ওই অবস্ট্রাকলটা না আসে? সৌরভদার কাছে এই কোশ্চেনটা আমার ছিল। না, এটা আমরা কিছু বলতে পারবো না, ডিফল্ট ভ্যালু দিয়ে তো কোনো কাজ হবে না, কি কাজ হবে? রাইট, সেটা আমার মনে হয় সিস্টেম যখন চেঞ্জ করা হচ্ছে ইউজারকে এটা চেঞ্জ করবে, জানিয়ে, হ্যাঁ, আর এটা ওরাই মানে ওরাই ট্যাকেল করবে, রাইট, তন্ময়রা ট্যাকেল করবে, এটা আমরা আমাদের ব্রডকাস্ট এন্ডের তো কিছু নয়। করবোই, তার সাথে সাথে ওদেরকে আমরা হ্যাঁ। এভাবে মালটা এভাবে বেচবো যে বস তোমরা তো আগে একটা জায়গা থেকে পাঠাতে পারছিলে, তোমরা এখন মাল্টিপল জায়গা থেকে পাঠাতে পারবে, প্লাস
অ্যাড অন ইউজার তোমার হুম। অফিসিয়াল মেল অ্যাড্রেস থেকেও পাঠাতে পারবে, হুম। ইনবক্সে হিট করবে, তোমার স্প্যামে যাবে না। মিলন দা বা শুভেন্দু বা সৌরভ দা, এরা তোমরা একটু প্লিজ এটা দেখো। আমাদের এটাও একটা যে ধরো আমি আমার অ্যাকাউন্ট থেকে পাঠাচ্ছি, তো তো আমার অ্যাকাউন্ট থেকে পাঠাচ্ছি, তো মানে আমার যেন সেন্ট আইটেমসে ঢোকে, এইটা আমার কাছে একটা পেন পয়েন্ট। এটা তো লিমিটেশন বলেই দিল। না না, এইটা তো তুমি একটা জিনিস, সেটা তো না বললো। না না, একটা জিনিস তুমি বলো, তুমি যেটা চাইছো, তোমার কাছে 100 টাকা নোট আছে আর তুমি বলছো আমাকে 150 টাকাই দিতে হবে, ঠিক মানে আছে, এটা 100 টাকারই নোট, এটা তোমাকে আগে বুঝতে হবে। এটা ঠিক আছে, এটাই মানে মানে তোমরা এটা যদি আমার বলে কান, দাও এটা আমার যে না নাক। এটা ফিজিবল নয়, তাহলে তো আমি সেখানে তো টেকনিক্যাল ফিজিবিলিটি চেক করার জন্য তো তোমরা আছো, তো সেটা তো নয়। একটা কিন্তু তোমরা যদি বলে একটা দাও যে জিনিস না হবে না, তাহলে হবে তোমাকে না। তোমাকে একটা জিনিস আমি বলতে পারি এখানে, তুমি যদি মনে করো যে আমি কজন মেল পাঠিয়েছে না পাঠিয়েছে সেটা যে সার্ভিস থেকে করা হয় তার কাছে এই ডেটাটা থাকে। যেমন ধরো আমি যদি জিমেল ইউজ করি, জিমেলের একটা জায়গাতে লগ রাখে, ঠিক আছে, এই এসএমটিপি যে আমি মেল পাঠিয়েছি, আর সেটা সেন্ড আইটেমে নাও, সেটা লগ আইটেম আলাদা করে একটা জায়গা থাকে। সেটার জন্য আবার যদি বিজনেস অ্যাকাউন্ট হয় জিমেলের ক্ষেত্রে পার্টিকুলার, যদি তোমার বিজনেস অ্যাকাউন্ট থাকে জিমেলে, তাহলে জিমেল ওই লগটা দেয় যে তুমি কতগুলো এসএমটিপি থেকে মেল পাঠিয়েছো। আচ্ছা, তাহলে একটা ড্যাশবোর্ড পাবো আমরা, তাই তো? ঠিক আছে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান।